আচ্ছা দেখো তাহলে আমাদের ওইখানে কি ছিল, ভরবেগের পরিবর্তন, আমাদের বল যেদিকে ওইদিকে, তাহলে আমাদের সেম সেম ভাবে এখানে কৌণিক ভরবেগের পরিবর্তন, এটা কি হবে, এটা হচ্ছে প্রযুক্ত টর্কের দিকে, তাই না? এরপরে হচ্ছে তৃতীয় সূত্র। তো থার্ড লটা কি ছিল বলো? প্রত্যেক ক্রিয়ারও একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে না? হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো যে প্রত্যেক ক্রিয়া টর্কের সমান ও বিপরীত প্রতিক্রিয়া টর্ক আছে। ওকে, তো আমাদের এটা হচ্ছে আমাদের একটা যদি ক্রিয়া টর্ক হয়, ধরো টাউ এ, আর একটা হবে আমাদের প্রতিক্রিয়া টর্ক টাউ বি। আচ্ছা, তো এগুলো আছে আমাদের। তো এটা হচ্ছে আমাদের তিনটা সূত্র। আচ্ছা, এই তিনটে সূত্র জাস্ট তোমরা ওই যে মানে এমনিতেই এই ব্যাখ্যাগুলো মনে রাখবা আর কি। আর আমাদের এই যে রৈখিক গতির ক্ষেত্রে কিন্তু আমি প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় প্রথম তৃতীয় সূত্রের মধ্যে সম্পর্কও কিন্তু তোমাদের পড়াইছিলাম, তো ওইগুলা লাগবে কিন্তু। আর আমাদের এই যে এই ক্ষেত্রে আমাদের সূত্রের মধ্যে সম্পর্কগুলো লাগবে না, তোমরা জাস্ট এইগুলা। বাট এই যে তোমাদের এইটা কিন্তু বলতে পারে যে যে ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের প্রথম সূত্রটি লিখো, বাট তখন এইগুলো লিখতে হবে। বাট ওই ওই ক্ষেত্রে তো আমাদের সূত্রের বিবৃতিগুলো লাগবে, প্লাস ওর প্রমাণ এবং এই সূত্রের মধ্যে যেগুলো সম্পর্ক প্রথম দ্বিতীয় এর মধ্যে যে সম্পর্ক, এগুলাও কিন্তু পরীক্ষায় আসে। তো ওইখানে সবকিছুই লাগবে, এখানে জাস্ট আমাদের সূত্রের বিবৃতি এইটা জেনে রাখলেই হবে, আর বেশি কিছু লাগবে না। তো এগুলো লিখে নিছো? হ্যাঁ। ওকে, তো এরপরে আছে আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো আমাদের ভরবেগের ইংলিশ হচ্ছে মোমেন্টাম, আর এটা হচ্ছে আমাদের যেহেতু কৌণিক ভরবেগ, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো ইংলিশ টার্ম গুলো জেনে রাখবার। সংরক্ষণ সূত্র হচ্ছে আমাদের ল অফ কনজারভেশন, সো এগুলো আমাদের না জানলে হবে। আচ্ছা, এবং আমরা যখন রৈখিক গতি যখন আমরা পড়ছি, তখন তো আমরা নিউটনের সেকেন্ড ল অনুসারেই জানি যে আমাদের বস্তুর ভরবেগের পরিবর্তন এর হার, মানে P2 - P1, এটা হচ্ছে পরিবর্তন। আর আমরা যদি সময় দ্বারা যদি ভাগ করি, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এইটা আমাদের কার উপর নির্ভরশীল ছিল? প্রযুক্ত বলের উপরে নির্ভরশীল ছিল। এবং আমাদের প্রযুক্ত বল যদি জিরো হইতো, দেখো, যেহেতু ভরবেগের পরিবর্তনের হারটা বলের উপরে নির্ভরশীল, যদি প্রযুক্ত বল জিরো হইতো তাহলে কি ভরবেগের পরিবর্তন হবে? বলো। এই লাইনটা কি তোমাদের মনে আছে? ইয়া। বললাম যে আমাদের নিউটনের রৈখিক গতির ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী, যেহেতু ভরবেগের পরিবর্তনের হার এটা তো হ্যাঁ। বলের উপরে তো নির্ভরশীল ছিল, তাই না? তাহলে হ্যাঁ। যদি এই যে আমাদের প্রযুক্ত বলের লব্ধি বা সামেশন অফ ফোর্স বা সামেশন অফ এফ যদি জিরো হয়, মানে বলের লব্ধি বা বল যদি জিরো হয়, তাহলে কি সেইখানে ভরবেগের পরিবর্তন হবে? না। তাহলে তো সেইখানে ভরবেগের পরিবর্তন হবে না। মানে রৈখিক গতির ক্ষেত্রে যদি সামেশন অফ ফোর্স জিরো হয়, তাহলে সেইখানে ভরবেগেরও কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। তো তো এইটাও আমাদের সিমিলারলি, এটা আমাদের রৈখিক গতির ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো একটা বস্তুর উপর টর্কের লব্ধি জিরো হয়, তাহলে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। বুঝছো?
হ্যাঁ, বুঝছি। দেখো তাহলে, তাহলে টর্ক ক্রিয়া না করলে বা ক্রিয়াশীল টর্কের লব্ধি যদি জিরো হয় তাহলে আমাদের কি হবে? কৌণিক ভরবেগের পরিবর্তন হবে না। দেখো আমাদের এগুলো সবগুলো কিন্তু রৈখিক গতির সাথে রিলেটেড, সো রৈখিক গতিগুলো তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে এগুলো বুঝতে কোনো সমস্যা হবে না। তো কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। সো আমাদের এইটাই মূলত কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ওকে। তো এখন আমাদের যদি এখন আমাদের এর এর প্রমাণটা একটু জানা লাগবে আর কি। আচ্ছা দেখো, এই যে একটা জিনিস খেয়াল করো, এই যে P2 - P1, এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। এইটা কি? এটা ভরবেগের পরিবর্তনের হার। সময় দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে তো হার পাই। এইটা সমান কি হচ্ছে? এফ। এবং সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠাই দিই তাহলে একটা ধ্রুবক। সো আমরা যদি এখানে কে এর মানটা যদি 1 যদি ধরে নেই, তাহলে এইখানে আমাদের কি হচ্ছে বলতো? এই যে ভরবেগের পরিবর্তন, এটা আমাদের কার সমান? এটা আমাদের বলের সমান না? যদি কে এর মানটা 1 হয়। এগুলো কি তোমরা বুঝতেছো? না বুঝলে বলবা। আচ্ছা তোমরা, ইয়ে তো দেখি চলে গেছে, মনীষা তো দেখি চলে গেছে ক্লাসে না, আম্মু আচ্ছা দেখি চলে গেছে। হ্যাঁ। চলে গেছে। হ্যাঁ ওর হয়তো নেট প্রবলেম আছে, সমস্যা নেই, আমরা এটা পড়ি, ওই যে আবার আসছে। আচ্ছা দেখো, এটা আমি আবার বলি। আমাদের এই যে ভরবেগের পরিবর্তন হচ্ছে P2 - P1, আমরা যদি এটাকে সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই ভরবেগের পরিবর্তনের হার। সো এখন সমানুপাতিক চিহ্ন আমরা যদি উঠাই দিই তাহলে একটা সমান চিহ্ন এবং একটা আমাদের ধ্রুবক কে আসে। তো এইটা সমান আমরা এফ কে লিখতে পারি, এবং কে এর মান যদি 1 হয় তাহলে আমরা লিখতে পারি যে ভরবেগের পরিবর্তনের হার সমান এফ। এখন আমরা এটাকে ভরবেগের পরিবর্তনকে ডেল পি লিখতে পারি, এবং সময়কে আমরা যদি ডেল টি লিখি, এইটা হচ্ছে এফ এর সমান। এগুলো আমরা যখন পড়ছি তখন আমরা দেখছি। এবং আমরা এটাকে, এই পরিবর্তনটাকে আমরা ডি পি বাই ডিটি এইভাবেও লিখতে পারি। এই যে এই তোমরা এখানে ডেলও লিখতে পারো, ডিও লিখতে পারো, ডিপি অথবা ডিটি। এখন সিমিলারলি আমি যদি এখন এটা কৌণিক গতির ক্ষেত্রে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? যে কোনো বস্তুর উপর পি পরিমাণ টর্ক প্রয়োগে ডিটি সময়ে তার কৌণিক ভরবেগের পরিবর্তন যদি ডি এল হয়। দেখো এখানে কৌণিক ভরবেগকে এল দ্বারা তো প্রকাশ করা হয়, তোমরা তো এটা জানো। সো কৌণিক ভরবেগের পরিবর্তন ডি এল হলে এটা তো আমাদের ভেক্টর রাশি, তো আমরা এটাকে ডিএল লিখলাম। তাহলে আমাদের টর্ক সমান কি হবে বলো তো? টর্ক সমান হবে ডিএল বাই ডিটি। এই জিনিসটাকে বুঝছো? এটা এটা আমাদের রৈখিক
বেগের ক্ষেত্রে যেমন বল সমান হচ্ছে ডিপি বাই ডিটি, তেমনি কৌণিক বেগের ক্ষেত্রে তাহলে টর্ক সমান কি হবে, ডিএল বাই ডিটি। এটা হচ্ছে রৈখিক ভরবেগ, এটা কৌণিক ভরবেগ। এই লাইনটা বুঝছো? আচ্ছা, এখন আমরা এখানে ডি ডিটি, এল সমান কি বলতো? এর সমান তো হচ্ছে আর ক্রস বি না? এল সমান হচ্ছে আই ওমেগা। এই তোমাদের এটা মনে আছে না? আমি তো এটা লিখে দিয়েছিলাম তোমাদের। হ্যাঁ হ্যাঁ আছে মানে। এল সমান হচ্ছে আই ওমেগা। আচ্ছা, এখন দেখো, আমাদের আমরা যখন কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র যখন লিখতেছি তখন টর্কের মান তখন কত? দেখো, এই সূত্র পড়ো। এখানে কি লেখা, যদি টর্কের মান 0 হয় তাহলে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তার মানে আমরা সংরক্ষণ সূত্রের ক্ষেত্রে টর্কের মান হচ্ছে 0। এই জিনিসটা বুঝছো না বুঝো নাই? বুঝছি। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন বলো যে আমাদের আ, এই যে আমাদের ডিফারেন্সিয়েশন 0 হবে কার? আমাদের ডিফারেন্সিয়েশন 0 হবে একটা ধ্রুব সংখ্যার। তার মানে এখানে আই ওমেগা হচ্ছে ধ্রুবক। এই লাইনটা কি বুঝছো? এটা তোমাদের হ্যাঁ। তো মনে থাকা উচিত যে একটা ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 হয়। তাহলে এখানে আই ওমেগা মানে আই এবং ওমেগার গুণফল সবসময় ধ্রুবক। তা এটা মানে কি I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2 ইজ ইকুয়াল টু I3 ওমেগা 3 ড্যাশ 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 IN ওমেগা N। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো আমাদের এইটাই মূলত হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে আমাদের কৌণিক ভরবেগ তাহলে কখন সংরক্ষিত থাকবে মা, বা চেঞ্জ হবে না? কৌণিক ভরবেগ কখন চেঞ্জ হয় না বলতো? যখন টর্কের মান 0 হবে। শূন্য হয়। ওকে, কৌণিক ভরবেগে সংরক্ষণের বাস্তব উদাহরণ। সো এইটা তোমাদের ইউটিউব থেকে একটু দেখানো লাগবে, ওয়েট। আমি এইটা শেয়ারিং বন্ধ করি। আচ্ছা দাঁড়াও, আমি এটা ইউটিউবে আগে এটা নিয়ে আসি, তারপরে তারপরে তোমাদের এটা আমি দেখাইতেছি। কই গেল এটা? আচ্ছা, এর আগে এটা আমাদের কিভাবে হয় এটা আগে তোমাদের বুঝাই আগে, তারপরে এটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা। দেখো, আমাদের কি আছে, I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। এইটা আমাদের কি থাকবে, সব সময় এইটা ধ্রুবক থাকবে, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন দেখো, যদি আই ওমেগা এই গুণফলটা অলওয়েজ ধ্রুবক থাকে, ধরো যে এইটা হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ। তো এই একটা বস্তু যদি এইখান থেকে, ধরো যে তার তার দূরত্ব হচ্ছে আর, এই জিনিসটা বুঝবা ভালো হবে, না হলে ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবে না। এখন দেখো, এখন এই বিন্দুতে তার জড়তার ভ্রামক কি হবে, এই অক্ষের সাপেক্ষে তার ভর যদি এম হয়, I = M r² না? হ্যাঁ আচ্ছা, তো আর এর মান যখন বেশি হবে, আর এর মান যখন বেশি হবে তখন আমাদের কি হবে? তখন জড়তার ভ্রামকটা, দেখো,
ধরো বেশি যে হবে। এর 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 মান, এর এর গুণফল ধরো যে 20। হ্যাঁ, ধরো যে এর গুণফল 20। তো এইটা আমাদের 10 × 20, মানে 10 × 2 হইতে পারে, মানে আই এর মান 10, ওমেগার মান 2। এখন এটা আবার 5 × 4ও হইতে পারে। ধরো যে এইটা এইটা, এই দুইটা জিনিস হইতে পারে। এখন ধরো যে প্রাথমিক অবস্থায় আই এর মান হচ্ছে 5। এখন আমার এইটার এই আর এর মান যদি বৃদ্ধি পায়, তখন আই এর মানটা বৃদ্ধি পাবে না, মানে জড়তার ভ্রামক বৃদ্ধি পাবে না। হ্যাঁ, পাবে। আচ্ছা, যদি জড়তার ভ্রামক বৃদ্ধি পায়, তাহলে গুণফলটা ধ্রুবক রাখার জন্য কোনটাকে বলতো ছোট হইতে হবে? আর প্রশ্ন বুঝো নাই? হ্যাঁ। আমি বললাম যে আই এবং ওমেগার গুণফল তো অলওয়েজ ধ্রুবক, মানে ধরো এটা বেশি থাকতে হবে যেভাবেই হোক। আই এর মান যদি বৃদ্ধি পায়, তাহলে কোনটাকে ছোট হইতে হবে? ওমেগাকে ছোট হইতে হবে। হ্যাঁ, ওমেগা। বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আই এর মান আমাদের কোন সময় বৃদ্ধি পাবে? যখন আর এর মানটা বড় হবে, তাই না? হ্যাঁ। তাহলে আর এর মান যখন বড় হবে, তখন আই এর মান বড় হবে। তার মানে ওমেগাকে কম হইতে হবে বা ছোট হইতে হবে। বুঝছো? হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে কৌণিক ভরবেগকে ধ্রুব রাখার জন্য। ওয়েট, এখন আমি তোমাদের ভিডিও দেখাই, তাহলে এটা বুঝতে পারবা। উম, এইটা না। ওয়েট, আমি তোমাদের দেখাচ্ছি। এখন পুরা স্ক্রিন শেয়ার করি। ওয়েট, স্ক্রিন আমি যদি শেয়ার করি। আচ্ছা না, ইউটিউবে শেয়ার করি। ওয়েট, ইউটিউব কি দেখা যাইতেছে? হ্যাঁ, যায়। আচ্ছা হ্যাঁ দেখো, ভাইয়া এই যাইতেছে। এই ভিডিওটা ভালোভাবে খেয়াল করবা। ইনি যখন এই দুইটা হাতুড়ি নিয়ে যখন দুইটা হাত যখন প্রসারিত করবে, তখন আর এর মানটা বেশি হয়ে যাচ্ছে। তার মানে আই এর মান বেশি হবে, ঘূর্ণন গতি কমে যাবে। আবার যখন এই দুইটা, তার হাতে যে হাতুড়ি আছে, ওই দুইটাকে যখন এই যখন কাছাকাছি নিয়ে আসবে, তখন আর এর মান কমে যাবে, আই এর মান কমে যাবে, তখন ওমেগার মানটা বেড়ে যাবে, মানে বেশি জোরে ঘুরবে। আর যখন দুই হাত যখন প্রসারিত করবে, আর এর মান বাড়বে, আই এর মান বাড়বে, ওমেগার মান কমবে, মানে কৌণিক বেগ কম হবে, মানে কম জোরে ঘুরবে। এটা ক্লিয়ার তোমাদের? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এখন বুঝো নাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন তোমরা ভিডিও দেখো। দেখছো, এটা যখন হাত দুইটা যখন প্রসারিত করতেছে, তখন স্পিড কিন্তু কমে যাচ্ছে। যখন হাত দুইটাকে কাছাকাছি নিয়ে আসতেছে, তখন স্পিড বেড়ে যাচ্ছে। এটা দেখছো? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আরো একটা দেখাই ভিডিও। আচ্ছা দেখো, এটাও দেখো। দেখছো? হ্যাঁ ভাইয়া হ্যাঁ। দেখছি।
এটা এখন তোমাদের ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তার মানে যখন আর এর মান বৃদ্ধি পাচ্ছে, আই বৃদ্ধি পাচ্ছে, ওমেগা হ্রাস পাচ্ছে, আর এর মান যখন কম তখন আই তখন কমে যাচ্ছে, তখন বেশি জোরে তখন ঘুরে, মানে তখন কৌণিক বেগটা বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের বাস্তব এক্সাম্পল। আচ্ছা, এইটা তোমরা ওই যে এটা আমাদের নৃত্যশিল্পীর ক্ষেত্র, এটা প্রযোজ্য আর কি। যখন আমাদের ডান্স করার সময় দেখবো যে যখন দুই হাত দুই হাত মেলায় দিয়ে যখন একজন একজন নৃত্যশিল্পী যখন ঘুরবে, তখন সে অত জোরে ঘুরতে পারবে না। সে যখন হাত দুইটাকে সংকুচিত করে সে যদি ঘুরে, তাহলে সে আগের চেয়ে বেশি জোরে সে ঘুরতে পারে। সো ওইটা তোমাদের দেখা লাগবে না, এইটা যেহেতু দেখছো ওইটাও তাহলে তোমরা বুঝতে পারবা। আর যদি ওইটা তোমাদের দেখার ইচ্ছা হয়, তোমরা এটা ইউটিউব থেকে তোমরা দেখে নিও। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন এখানে ম্যাথ করি। উম এটা আমাদের অন্য টপিকের ম্যাথ, এগুলো আমরা করব। হ্যাঁ, এখন তোমরা এই ম্যাথটা করো, এটা পড়ো। দেখো, বলছে যে 60 কেজি ভরের একজন নৃত্যশিল্পী হাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারেন, কিন্তু একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর জন্য তাকে মিনিটে 30 বার ঘুরতে হবে। সেখানে নৃত্যশিল্পীর জড়তার ভ্রামক কিরূপ পরিবর্তন করতে হবে? ওকে। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো, ইনি হাত হাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারে। তাহলে তাকে যদি মিনিটে 30 বার ঘুরতে হয়, তাহলে অবশ্যই হাত সংকুচিত করতে হবে, কারণ হাত সংকুচিত করলে আরো বেশি ঘুরতে পারবে, বেশি জোরে, তাই না? হ্যাঁ। ওকে, তাহলে এখন আমাদের এইখানে কি হবে, তিনি হাত প্রসারিত করুক অথবা হাত সংকুচিত করুক, সব সময় কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। তাহলে আমাদের এখানে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা লিখতে হবে। সো আমাদের এটা কি ছিল, I1 ওমেগা 1 I2 ওমেগা 2। আচ্ছা, এইখানে ওমেগা 1 এইখানে কি 20, এটা কি বলতো, মিনিটে 20 বার ঘোরা, তার মানে REV পার মিনিট, এটা না? হ্যাঁ। তাহলে আমাদের এটা কি 20 ইন্টু টোয়াইস পাই ডিভাইড বাই 60, আর ওমেগা 2 হচ্ছে 30 রিভলিউশন পার মিনিট, তার মানে এটা হচ্ছে 30 ইন্টু টোয়াইস পাই ডিভাইড বাই 60। ওকে, তাহলে এইখানে I1 এটা হচ্ছে 20 ইন্টু টোয়াইস পাই ডিভাইড বাই 60, এটা হচ্ছে I2, এটা হচ্ছে 30 ইন্টু টোয়াইস পাই বাই 60, টোয়াইস পাই বাই 60 বাদ। তাহলে আমাদের এখানে হবে, আমরা যদি আবার 10 দ্বারা যদি যদি এটা ভাগ করি, তাহলে এখানে 2 এখানে 3। দেখো, এখানে 2 পাই বাই 60, 2 পাই বাই 60 বাদ, এখানে 20 এখানে 30, তাহলে থাকবে 2 আর 3। জড়তার ভ্রামকের কিরূপ পরিবর্তন করতে হবে, তার মানে I2 সমান কি হবে, 2/3 ইন্টু I1, এটা হবে না? হ্যাঁ।
তাহলে তাকে মিনিটে 30 বার ঘুরতে হলে তাহলে তাকে কি করতে হবে বলো তো? তাহলে তার জড়তার ভ্রামক পূর্বের 2/3 গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে তাকে হাত সংকুচিত করে, মানে এইটা তো তোমার জানতে চাই নাই, বাট যেহেতু জড়তার ভ্রামক মানে মিনিটে বেশিবার সে যদি ঘুরতে চায়, তাহলে হাত অবশ্যই সংকুচিত করতে হবে ওমেগার মান বাড়াইতে হলে। তাহলে হাত সংকুচিত করে আর এর মান এইখানে কমাইতে হবে। এইটা না, আমাদের এইটাই তো ছিল শর্ত। হ্যাঁ। আচ্ছা, বাট তো এইটা তোমাদের অ্যান্সারে তো লিখতে হবে না, এটা জাস্ট আমি জানার জন্য লিখে দিলাম। এইখানে তোমরা লিখবা যে তার জড়তার ভ্রামক পূর্বের 2/3 গুণ করতে হবে। ওকে। এরপরে, হ্যাঁ এরপরে এইটা আমাদের এখানে, এখানে বলছে একজন ড্যান্সার হস্ত প্রসারিত অবস্থায় উলম্বের চারপাশে এত বেগে ঘুরে হাত গুটিয়ে নিলে জড়তার ভ্রামক 60 ভাগ কমে যায়। হাত গুটানো অবস্থায় প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত? ওকে, তাহলে দেখো এইখানে I2, হাত গুটিয়ে নিলে জড়তার ভ্রামক 60 ভাগ কমে যায়, তাহলে I2 আমাদের কি হবে? I1 থেকে 60% কমে যাবে, এইটাই তো আমাদের প্রশ্নে বলছে। তাহলে এটা কি হবে? 60% অফ I1 - 60% অফ I1, এটা তো এইভাবে লিখতে হয়। তাহলে I1 মাইনাস 0.6 I1, তাহলে I2 সমান হবে 0.4 I1। ওকে, তাহলে আমাদের I2 বাই I1 এইটার মান কত? এইটার মান হচ্ছে আমাদের 0.4। আচ্ছা, ওমেগা 1 এর মান হচ্ছে 1 রিভলিউশন পার সেকেন্ড। ওকে, আমরা এটা এই এককেই রাখি, সমস্যা নাই। এখন আমাদের ওমেগা 2 বের করতে হবে। আমরা জানি I1 ওমেগা 1 ইজ ইকুয়াল টু I2 ওমেগা 2। তাহলে I2 বাই I1, তাহলে এইদিকে হবে ওমেগা 1 বাই ওমেগা 2, এইটার মান হচ্ছে 0.4, এইটার মান হচ্ছে 1 ওমেগা 2। দেখো এইখানে তুমি একক সেম রেখে ওমেগার মানটা দেখো, তুমি যদি এখানে রেডিয়ান পার সেকেন্ডে নাও তাহলে 2 পাই দ্বারা এখানে গুণ হবে, তাহলে 2 পাই বোধ জায়গা থেকে কিন্তু চলে যাবে। তো আমাদের এটা সেম এককে রাখলেও কোনো সমস্যা নাই। তাহলে ওমেগা 2 আমাদের হবে কত? 1//0.4, যেহেতু এর একক আমরা দেখছি রিভলিউশন পার সেকেন্ড, তাহলে এটাও রিভলিউশন পার সেকেন্ডই হবে। তাহলে আমাদের এটা হবে 2.5 রিভলিউশন পার সেকেন্ড। সো আমাদের এখানে জিজ্ঞেস করছে যে হাত গুটানো অবস্থায় প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা। সো দেখো এখানে রিভলিউশন মানেই তো ঘূর্ণন সংখ্যা এবং পার সেকেন্ড মানে প্রতি মিনিটে, তাহলে এখানে তার হাত গুটানো অবস্থায় ঘূর্ণন সংখ্যা কি হবে? 2.5। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এইগুলা তো গেল, এইসব আমাদের ইজি ম্যাথ। আচ্ছা দাঁড়াও দেখি এরপরে। উম মূলবিন্দু সাপেক্ষে বলের ভ্রামক ঘূর্ণন জড়তা। হ্যাঁ, এই 26 নম্বরটা করো। এখানে আমাদের কি হবে? কবজা থেকে এত দূরে আনুভূমিক ভাবে প্রস্থের সাথে এত কোণে 120 বল প্রয়োগ করা হলো। দরজার উপর ক্রিয়াশীল বলের ভ্রামক। দেখো বলের ভ্রামক মানে কি? বলের ভ্রামক মানে হচ্ছে টর্ক। তাহলে এখানে আমাদের টর্কের মান বের করতে বলছে। তো আমরা জানি টর্ক মানে হচ্ছে RF sin θ, আমরা এটা জানি। তো এটা কত? এটা আমাদের আর এর মান হচ্ছে 0.8, ইফ এর মান হচ্ছে 20, আর এটা হচ্ছে sin 135।
দেখি অ্যান্সার আসে কিনা। ক্যালকুলেটর কই? 0.8 × 20 × sin 135, 11.31। টর্কের একক কত? নিউটন মিটার। সো এটা আমাদের খুবই সিম্পল একটা ম্যাথ। দেখো, এইটা করবা কিভাবে? 27 নাম্বার, এখানে বলছে মূল বিন্দু সাপেক্ষে বলটি এত বিন্দুতে ক্রিয়া করছে, তাহলে আমাদের ওই বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর কি হবে বলো তো? তো এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ বা অবস্থান ভেক্টর। তোমাদের এগুলো মনে আছে না? এটা কি হবে? -1 - 0 আই ক্যাপ প্লাস 2 - 0 জে ক্যাপ। এটা হবে 2 - 0 কে ক্যাপ। যেহেতু মূল বিন্দু সাপেক্ষে, তাহলে এটা -1 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এইটা হচ্ছে আর এর মান। আর আমাদের এইখানে বলের মান তো দেয়াই আছে, এরপরে আর ক্রস এফ এর মান বের করবা। সো এটা তোমাদের হোমওয়ার্ক। এইটা হোমওয়ার্ক। ভর দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে, এত আলফা হলে টর্কের মান কত? খুবই ইজি হোমওয়ার্ক। এরপরে কি বলছে? ভর এত, চক্রগতির ব্যাসার্ধ এত, 10 সেকেন্ড পর এত কৌণিক বেগ প্রাপ্ত হয় সুইচ অন করা 10 সেকেন্ড পরে। তাহলে দ্বন্দ্বের ভ্রামক মানে টাউ, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। আই এর মান আছে, দেখো এটা আমরা সলভ করি। পারবা এটা? 30 নাম্বার, বলো। 30 নম্বর পারবা? তুমি বলো। এটা প্রশ্ন পড়ে তো বোঝা উচিত। দেখো এখানে আমাদের যেহেতু টর্ক বের করতে বলছে, আমরা জানি টর্কের একটা সূত্র কি আছে, টর্ক ইজ ইকুয়াল টু আই আলফা। এটা না? হ্যাঁ। তো এইখানে দেখো, এখানে তোমার এম এর মান দেওয়া, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া, তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে? M K²। তুমি এখান থেকে আই এর মানটা বের করবা। এরপরে বলছে সুইচ অন করার পরে, মানে আমাদের শুরুতে ফ্যানটা ছিল স্থির, মানে ω0, টি এর মান দেওয়া 10 সেকেন্ড, ওমেগা দেওয়া 5 পাই রেডিয়ান/সেকেন্ড। তাহলে আমাদের এখানে আমাদের কি লাগতেছে? আলফা লাগতেছে এই সূত্রে ইউজ করার জন্য। তাহলে আমাদের সূত্র কি? ওমেগা ইজ ইকুয়াল টু ω0 প্লাস আলফা টি। এখানে সবই দেওয়া, ওমেগা ω0 টি দেওয়াই, তুমি এখান থেকে আলফার মানটা বের করবা। তারপরে এখান থেকে তো আই তো বের করছে, এখান থেকে আলফা পাবা, তারপরে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা লিখবা। বুঝছো? হ্যাঁ, অবশ্যই। একটি পাতের দৈর্ঘ্য ও প্রস্থ, তার মানে এটা হবে আমাদের আয়তাকার পাত। তো আয়তাকার পাতের ক্ষেত্রে আমরা জানি M/12 L² প্লাস B²। এইটা আমরা জানি। তো এখানে সবই আমাদের দেয়া আছে। তারপরে চাকতি, এটা হোমওয়ার্ক। এরপরে দাঁড়াও, আহ এইটা আমাদের এখানে কি বলছে? এবি ঘূর্ণনকের চারদিকে টর্ক নির্ণয় করো। টর্ক। সো এইখানে আমাদের বল হচ্ছে এইদিকে। আচ্ছা,
এইখানে দেখো আমাদের থিটার মান এইখানে, এখানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। দেখো এইখানে বল কিন্তু প্রয়োগ করা হয়েছে এর সাথে এই দিক বরাবর, মানে 90 ডিগ্রি বরাবর। এই যে এইটা আমাদের বলের দিক দেওয়া, এবং এখানে আর কত, ওয়ান। হ্যাঁ আর হচ্ছে 1। এটা তো ম্যাথ না করেই তো বলে দেওয়া যায়। তাহলে টর্ক ইজ ইকুয়াল টু আর এফ সাইন 90। আর এর মান 1, এফ এর মান 500, এর মান 1, তাহলে এটা হবে 500 নিউটন মিটার। তো আমাদের অ্যান্সার দেখো, অ্যান্সার দেয়া আছে। এইটা থাকবে হোমওয়ার্ক। এরপরে এই টাইপের ম্যাথ তোমাদের কালকে একবার সলভ করাই দিছিলাম। বন্ধ হয়ে যাওয়ার পর কতটি পূর্ণ গুণন সম্পন্ন করবে, এবং এইটা কি, এটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। তো এগুলা তোমরা বের করবে। এইটা পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। সো আরো অনেক ম্যাথ আছে, ওগুলো তোমাদের হোমওয়ার্ক, ওগুলো দিব না, ওগুলো কালকে। সো আজকের ক্লাস এই পর্যন্ত। আর আগের ক্লাসের হোমওয়ার্ক, আজকের ক্লাসের হোমওয়ার্ক সবগুলো জমা দিবে। আচ্ছা। তো আজকে এই পর্যন্ত থাক।